আমরা ক্লেমেন্টি শহর চলে যাচ্ছি। আজকে আমাদের লাস্ট দিন ট্যুরের। আমাদের আজকে ফ্লাইট হচ্ছে আমাদের আজকের ফ্লাইট হচ্ছে 3:50 বাংলাদেশ টাইম, সরি সিঙ্গাপুরের টাইম, তাই না? বাংলাদেশ টাইম হচ্ছে 1:50। বাই বাই সিঙ্গাপুর। আমরা 7 দিনের সিঙ্গাপুর ট্যুরে এসেছিলাম। আমরা যেদিন এসেছি সেই দিন এবং আজকে চলে যাচ্ছি, মোট 2 দিন আমাদের আসলে আসা যাওয়ার মধ্যেই ছিলাম এবং আমরা যে মাঝখানে 5 দিন সেটা উড়াধুরা আমরা আসলে সিঙ্গাপুর ঘুরে চষে পেরেছি। আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা হচ্ছে বড় গাড়িতে করে যাচ্ছি এবং সিঙ্গাপুরে এই গাড়িটা খুব ফ্যামিলিয়ার, কেননা আছে এই গাড়িতে করে আপনি আপনার লাগেজ সহ সব কিছু নিয়ে আপনি চলে যেতে পারবেন এয়ারপোর্টে। আর হচ্ছে অন্যান্য যানবাহনে করে গেলে আপনার অনেক ভাড়া পড়বে। কিছু বাকি রয়েছে সেটা কেনার জন্য আসছি। দেখেন রাস্তা সংস্কার কাজ চলছে এখানে মোস্তফার সামনেই, সব অটোমেটিক মেশিন। মোস্তফা সকাল 10টায় অন হয়, অর্থাৎ শুধু মোস্তফা 24 ঘন্টার জন্য, কিন্তু স্বর্ণ যদি কিনতে চান তাহলে সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত স্বর্ণ কেনাবেচা হয়, আদারস কেনাবেচা হয় না। এবং অন্যান্য যা জিনিস আছে স্বর্ণ ব্যতীত যা আছে সব 24 ঘন্টা চালু থাকে মোস্তফা সেন্টার। আমরা স্বর্ণের দোকানে যাচ্ছি স্বর্ণ দেখার জন্য। দেখি এই সেই মোস্তফা সেন্টার, এটা হলো স্বর্ণ, সব কিছু স্বর্ণ। 10 মিনিট আগে আমরা দেখে গেলাম এই রাস্তায় কাজ চলছে। দেখেন 10 মিনিটের মধ্যে কাজ রেডি। রাস্তা একবারে নতুন, ঝকঝকে নতুন করে ফেলছে। এই যে দেখেন, এই যে রাস্তাটা একটু আগে তো আমরা এই দিক দিয়ে গেলাম মোস্তফায়, দেখেন একবারে কালারও করে ফেলছে, নিউ কালার। আমাদের কেনাকাটা শেষ, এই যে ব্যাগ ভর্তি কেনাকাটা। যেটা বলছিলাম, আপনি যদি সিঙ্গাপুরে যে কোনো যানবাহনে চলাচল করেন তাহলে আসলে ব্যয়বহুল একটু ট্যুর হবে। আমাদের আসলে আমরা সবসময় চেয়েছি বাজেট ট্যুর করার জন্য, যার কারণে আমার বন্ধুকে বলার কারণে সে তার কোম্পানির গাড়িটা ব্যবহার করতে দিয়েছে তার বস। এই গাড়িতে করে আমরা এখন চলে যাচ্ছি সিঙ্গাপুর হাইওয়ে ধরে চাঙ্গি এয়ারপোর্টের দিকে। আমরা যাব হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনালে। সিঙ্গাপুরে হচ্ছে 4টি টার্মিনাল সচল রয়েছে এবং হচ্ছে 5ম যে টার্মিনাল সেটার কাজ চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর প্রশস্ত এবং কত সুন্দর করে সাজানো। এবং এই শহরটাকে যদি বলি আমরা একটি গাছের শহর, তখনও কখনো ভুল হবে না, কেননা এত গাছ যা দেখে আমরা আসলেই বুঝতে পেরেছি যে সিঙ্গাপুর আসলে বৃক্ষপ্রেমী এবং তারা হচ্ছে সবসময় এই গাছ দিয়ে তারা হচ্ছে অক্সিজেনের সরবরাহ সবসময় নিরবিচ্ছিন্ন রাখে এবং তাদের দেশের যে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। এর আগে 2019 সালে আমি ডোমেস্টিক এয়ারলাইন্সে করে সৈয়দপুর থেকে ঢাকা এসেছিলাম এবং হচ্ছে সেই ভিডিওটা সঙ্গত কারণে করতে পারিনি। আজকে আমি বিমান কিভাবে হচ্ছে টেক অফ করে এবং ল্যান্ডিং করে সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আরেকটি মজার বিষয় হচ্ছে যে এখানে যে আমরা এখন এয়ারপোর্টে খুব কাছাকাছি চলে এসেছি। এখানে আপনারা উপরে দেখতে পারবেন যে রানওয়ে আছে, উপর দিয়ে রানওয়ে এবং নিচ দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করে। আর টার্মিনাল 3 থেকে টার্মিনাল 4-এ যাওয়ার জন্য আপনারা ওই যে সামনে যে দিকটি দেখতে পাচ্ছেন যে একটি রানওয়ে। আমরা অলরেডি চাঙ্গি এয়ারপোর্টে এসে গেছি। দেখতে পাচ্ছেন লাল গালিচা মোড়ানো একটি রাস্তা, সেই রাস্তা ধরে আমরা চাঙ্গি এয়ারপোর্টে চলে আসলাম। আমরা এয়ারপোর্টের সকল প্রসিডিওর শেষ করে এবং আমি জুয়েলে গিয়েছিলাম। জুয়েল তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন। জুয়েল দেখার পরে আমরা হচ্ছে বিমানে উঠে পড়ি। বিমানে উঠে পড়ার পর বিমানের যে দৃশ্য সেগুলো এখন আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আমরা ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্রিতে টিকিট কেটে এসেছিলাম। দেখেন বিমানটি এখন টেক অফ করতেছে, কত স্পিডে টেক অফ করতেছে। আমাদের বিমানটি ধীরে ধীরে আকাশের দিকে উড়ে যাচ্ছে। আমরা মাটির থেকে এখন অনেক উপরে উঠে যাচ্ছি এবং বাংলাদেশ বিমানের আজকে এই যে বিমানটি, এটার হচ্ছে জ্বালানাগুলো অনেক পরিষ্কার থাকার কারণে ভিডিওটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। নিচের দেখেন এটি হচ্ছে 4 নম্বর টার্মিনাল। 3 নম্বর থেকে রানওয়ে দিয়ে এসে 4 নম্বর টার্মিনাল থেকে এটি হচ্ছে টেক অফ করলো এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনেই একটি হচ্ছে সমুদ্রের অংশ। এই সমুদ্রের অংশের পরের অংশটাই হচ্ছে আবার সিঙ্গাপুরের একটি স্থলভাগ এবং আমরা সেই স্থলভাগ পার হয়ে আরেকটি আমরা সমুদ্রের অংশ দেখতে পাবো এবং খুব কাছাকাছি অল্প সময়ের মধ্যে 4-5 মিনিটের মধ্যে আমরা মালয়েশিয়ার আকাশসীমায় প্রবেশ করব। আর হচ্ছে এই দেশটি হচ্ছে 3 দিকেই মালয়েশিয়া বেষ্টিত এবং হচ্ছে তার দক্ষিণে হচ্ছে একটি সাগর, তারও দক্ষিণে হচ্ছে ইন্দোনেশিয়া অবস্থিত। আমরা এখন হচ্ছে সিঙ্গাপুরের সর্বশেষ দেশস্থলভূমি সেটির উপরে রয়েছি। তারপরে হচ্ছে আরেকটি সমুদ্রের অংশ আসবে এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরেকটি সমুদ্রের যে সরু অংশ,
সেই অংশটি আমরা এখন অতিবাহিত করতেছি। বিমান এখন আস্তে আস্তে অনেক দূর উপরে উঠে যাচ্ছে। ধীরে ধীরে বিমানটি এখন মালয়েশিয়ার দিকে যাচ্ছে। আর আমাদের এই ফ্লাইটের সময় লাগবে 4 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ আমরা বাংলাদেশ সময় 6টা 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে বাংলাদেশে ল্যান্ড করব। বিমান জার্নি সবসময় আনন্দদায়ক হয়ে থাকে যদি আসলে সেই বিমানের ব্যবস্থাপনা সবচেয়ে ভালো হয়। আমরা আসলে প্রথম যখন এসেছিলাম বাংলাদেশ বিমানের, সেই বিমানের ব্যবস্থাপনা খুব বেশি ভালো ছিল না, যার কারণে মোটেও সন্তুষ্ট হতে পারিনি। কিন্তু আজকে বিমানের যে ব্যবস্থাপনা তা দেখে খুবই একটু সন্তুষ্ট হয়েছি, কেননা বিমানের আজকের সমস্ত ব্যবস্থাপনা খুব ভালো ছিল। আমরা আস্তে আস্তে কিন্তু মালয়েশিয়ার আকাশসীমায় প্রবেশ করতেছি। এখন আমরা প্রায় মালয়েশিয়ার আকাশসীমায় এসে গেলাম। এটি মালয়েশিয়ার স্থলভাগ। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের যে সরু অংশটি, এটাই সিঙ্গাপুরের সর্বশেষ স্থলভাগ পার হয়ে এখন আমরা মালয়েশিয়ার আকাশসীমায় অবস্থান করতেছি। খুব সিমসাম আসলে আজকের বিমানটি খুবই পরিষ্কার, এবং সবচেয়ে বড় কথা আজকের বিমানের ডিসপ্লে দেখা যাচ্ছে এবং 41 ডিগ্রি সেলসিয়াস চলছে ভিতরের তাপমাত্রা। আর সবচেয়ে বড় কথা যে ডিসপ্লেগুলো এবং কাজ করতেছিল। আমি যে ডিসপ্লের সামনে বসেছিলাম সেটা কাজ করতেছিল, এবং তারা একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি হেডফোন দিয়েছিলেন। হেডফোন দিয়ে গান শোনার ব্যবস্থা করছিলেন, কেননা বিমানের ভিতর এত সাউন্ড যে কিছুক্ষণ যদি আপনি আসলে হেডফোন দিয়ে গান না শোনেন অথবা হেডফোন ব্যবহার না করেন, তাহলে আপনার কান এতভাবে জ্বালাপোড়া করবে যা বলার মতো না। আমি প্রথম দিন যখন বিমানে আসলে সিঙ্গাপুর যাই, শেষের যে ঘন্টাটা মনে হচ্ছিল আমার কাছে যে আমার কান ফেটে যাবে, অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল আমার। এখানে আরেকটা কথা বলে নিই, আমরা কিন্তু তিনজন কিন্তু 3 জায়গায় সিট পড়েছে আমাদের। আমরা যেদিন প্রথম দিন আছি সেদিন কিন্তু আমাদের একসাথেই সিট ছিল। এখন আমরা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখব। আসলে বাইরের দৃশ্যটা কেমন তা আপনাদেরকেও দেখাতে চাচ্ছি। দেখেন, অসাধারণ। আমরা মেঘের রাজ্যের উপর দিয়ে আমাদের বিমান ছুটে চলেছে বাংলাদেশের দিকে। কত সুন্দর দেখেন মেঘ, রৌদ্রের কারণে মেঘগুলো আরও সোনালি আকার ধারণ করেছে। এবং আমরা কিভাবে যাচ্ছি সেই রোডম্যাপ সেখানে দেওয়া আছে ডিসপ্লেতে। আমরা এখন ফুকেটের উপরে আছি, অর্থাৎ ব্যাংককের যে ফুকেট, সেই ফুকেট শহরের কাছাকাছি রয়েছে। বাংলাদেশ বিমানে এটি নাস্তা দিয়েছে, অর্থাৎ ইফতার। ফ্লাইট নাম্বার BBC 585, উচ্চতা 36,000 ফিট, স্পিড 486 মাইল পার আওয়ার। তারপরে বাইরের তাপমাত্রা -51 ডিগ্রি ফারেনহাইট। 34 মিনিট সময় আছে। আমরা এখন কক্সবাজারের উপরে আছি। চিটাগাংয়ের উপরে আছে এখন, চিটাগাং। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো। বলেন কি দেখেন না এই ডিসপ্লেতে যা কিন্তু সেটা আমি জানি আপনার কেমন এখানে আপনার 100 ডিসপ্লের মধ্যে 80টা 90টা ডিসপ্লে চলে না, ভালো না, নষ্ট। আমাদের 3টা ডিসপ্লে ওকে চললো। ওই যে বললাম 100-র মধ্যে 90টাই অকেজো, কি বলেন? আর 10টা কর্তৃপক্ষকে জানা দিতে হবে আজকে। এই যেটাতে একাই চলে, চালাই যায় না। ওর যা মন চায় ওই চালাইতেছে একাই। হ্যাঁ, আমরা কিছুই চালাই না। ঠিক আছে না ভাই? আমাকে জিজ্ঞেস কর কিরকম লাগে। হ্যাঁ, বিমানের প্রতি ভাই কোনো এক্সাইটেড নাই। বিমানে তো কয়েকবার চড়ছি, নামছি। আসলে আর 17 মিনিট পরে বাড়ি যাব, ছেলের সন্তানকে নেব, এর ফিলিংসই আলাদা ভাই, বুঝছেন? আমাদের বিমান কিন্তু এখন ঢাকার উপর অবস্থান করতেছে, দেখতে পাচ্ছেন। আসলে এই শহরটা দেখে অবশ্যই চিনতে পারবেন, এটি আমাদের প্রাণের শহর, ঢাকা শহর। আমাদের বিমান আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে। আমরা আস্তে আস্তে আরও নিচে নেমে যাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান মাটি স্পর্শ করবে। এই সময়টা আরও অনেক সুন্দর লাগে, কেননা যে আকাশ থেকে আপনি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছেন, এবং বিমান যখন মাটিতে স্পর্শ করে তখনকার অনুভূতিটাই অন্যরকম।
এই দেখেন এখন বিমানটির এইমাত্র এই যে স্পর্শ করেছে এবং একটু ঝাঁকুনি দিল। এই ঝাঁকুনির কারণে আমরা বুঝতে পারলাম যে এইমাত্র বিমানটি অবতরণ করলো। অবতরণ করার সাথে সাথে আমাদের দেহের মধ্যে প্রাণ ফিরে আসলো যে আমরা আসলে সহি সালামত মতো আসলে ল্যান্ডিং করতে পারলো আমাদের বিমানটা। আমরা আসলে সেফলি আমরা আকাশ থেকে মাটিতে নেমে আসলাম। সৃষ্টিকর্তার প্রতি লাখো কোটি শুকরিয়া যে আমাদের বিমানটি সেফলি ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করলো। ভদ্রমহিলা মহোদয়গণ, ঢাকায় আপনাদের স্বাগতম। টিকটকে পারবেন নাকি? সম্পূর্ণ থামায় টিকটকে এবং পারবেন? সাথে বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই ইউটিউব চ্যানেল আছে, আচ্ছা, অবস্থায় সিটে বসে থাকবেন। সিটবেল্ট বাঁধার সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনে আলো সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়ার পর সিটবেল্ট খুলবেন এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন। এখন ঢাকায় সময় সন্ধ্যা 6টা বেজে 8 মিনিট এবং মাটিতে তাপমাত্রা 25 কিসের মোবাইল? কথা কই বাড়িতে নাম্বার সময় সংকেত না সকল বাংলাদেশে পা রাখলাম। পুরা বিমান ফাঁকা, হ্যাঁ আমরাই পিছনে লাস্ট ওয়ান। বিমান থেকে নেমে পড়তেছি। আলামিন ভাই আপনি দালান কেন? হ্যাঁ ভাইয়া আমার এটা কিভাবে আসছি বাঙালির মনে করে এখন আস এটাতে চলো। ওরে বাপ রে। ভাই আপনি ট্যুরে যান নাই ভাই, বুঝছি। আপনি কি তারা লাগে গেছেন? কেনাকাটা করতে। কিসের কেনাকাটা বুঝছি, কিন্তু আমি হ্যাঁ বাংলাদেশের মাটিতে পা দিলাম এই মাত্র। ভালো একটা ফিল হচ্ছে যে ঢাকায় আমরা যে মাটিতে পা দিলাম, বিমান থেকে নেমে পড়লাম। Again back Bangladesh. Yeah. Again back Bangladesh. Again back Bangladesh. Yeah. We love Bangladesh because Bangladesh is our motherland. We also love to travel, but always we keep our love in Bangladesh. এনে বসে কি করিস তুই? আমি ওয়েটিং করতেছি আমার ব্যাগের জন্য। ব্যাগ নেব না? আলামিন ভাই আলামিন ভাইও তো কি অবস্থা? আপনি কিসের জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ? কি জন্য অপেক্ষা করতেছেন? আমি কিসের জন্য অপেক্ষা করতেছি? আমার লাগেজ আসতেছে না, অনেক লেট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এইমাত্র সিঙ্গাপুর থেকে নামলাম। বিসি সরকারি লোক কখনো সিঙ্গাপুরে হচ্ছে ফ্লাইটে 585 আর বেল্ট এইমাত্র এসেছিল। এই বেল্টে যখন আমাদের মাল আসবে আমরা নিয়ে চলে যাবো।